জনগণ যাদের ম্যান্ডেট দেবে তারাই সরকার গঠন করুক। আমরা তো ওদের পালাই যাওয়াটা চাই না। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলল তোমরা চাচ্ছ নির্বাচন, আর ওদেরকে আমি চাচ্ছি দেশ ছাড়া করতে, কারণ ওদের কারণে হেফাজতের আলেমরা মারি খেয়েছে, ওদের এই কারণে আল্লামা সাঈদী মারা গেছে, ওদের কারণে তারেক জিয়া দেশে আসতে পারে না, ওদের কারণে তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে ওরা বের করে দিয়েছে। এক মায়ের চোখে পানি ঝরেছে, আর এক মা আনন্দ করতে পারে না। খালেদা জিয়ার চোখের পানি আপনারা দেখেছেন না দেখেন নাই? যখন বাড়ির থেকে বের করে দিল এক কাপড়ে, খালেদা জিয়া বেরিয়ে এসে চোখের পানি ফেলে কেঁদেছিল আর বলেছিল কার কাছে নালিশ করব, নালিশ করার তো কোনো জায়গা নাই। অফিসের সব জিনিসপত্রগুলো বের করে দিল। আমরা দেখেছি বিদ্যুতের খুঁটির থেকে কি কেটে দিতে, কারেন্টের লাইন কেটে দিতে। তিনবারের প্রধানমন্ত্রীর ঘর অন্ধকার করেছ, তিনবারের প্রধানমন্ত্রীকে বের করে দিয়েছ। বিশ্বনন্দিত আলেম, বিশ্ব ইসলামী আন্দোলনের সিপাহসালার মতিউর রহমান নিজামীকে অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝুলাইয়াছ। আব্দুল কাদের মোল্লার মতো একজন সুদক্ষ রাজনীতিবিদকে তোমরাই ফাঁসির কাস্টে ঝুলাইয়াছ। আল্লাহ বলল তোমরা চেয়েছিল ওরা দেশে থাক, আর আমি চেয়েছি ওরা দেশ থেকে বেরিয়ে যা। এটা কার চাওয়া? জোরে বলেন কার চাওয়া? আমরা যা চেয়েছি আল্লাহ তার চেয়ে একটু বেশি চেয়েছে। আল্লামা সাঈদীর মারা গেল, আমরা শুধু জানাজাটা পড়তে চেয়েছিলাম, ঢাকার বুকে একটু জানাজা পড়তে দাও, ওরা আমাদের জানাজা করতে দেয় নাই। আমরা পিরোজপুরি গেলাম জানাজার জন্য, আমাদের জানাজা করতে দেয় নাই। চোখের পানি ফেলেই ফেলেই মানুষ কেঁদেছে। আল্লাহ বলেছে তোর কান্না আমি আল্লাহ কবুল করে নিলাম। ওরা দেশে জানাজা করতে দেয় নাই, আর আমি আল্লাহ ওদের দেশের কবরের জায়গাও রাখি না। আওয়ামী লীগের দোসররা ভালো করে শোনো, আমাদের জানাজা বন্ধ করেছিলে, আর আল্লাহ তোমাদের দেশে কবরের জায়গাটুকু পর্যন্ত বন্ধ করে দিয়েছে। ওই জালেমদের আর দেশে এসে কবর দেওয়া হবে না, হবে না, হবে না। এখন বলতেছে সীমানার পাশে আছে, টুস করে ঢুকে পড়বো, তাই বলতেছে না আসো, আমরা 3.5 হাত লাঠি নিয়ে অপেক্ষা করতেছি। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। রিসিপিশনে বৈশাসী, রিসিপিশনে বৈশাসী, জুতোর মালা লয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। নির্বিচারে মারস মানুষ ক্ষমতার লাগিয়া, দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া, বুবু সব কিছু ছাড়িয়া, তোমার পাপের শাস্তি ও বুবু, তোমার পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। তাহলে 3টা আয়াত যখন নাজিল হলো, রসুল তখন মদিনার কি? এই আয়াত 3টে নাজিলের সময়কাল ছিল। অহুদের ময়দান থেকে রসুল কেবল ফিরে এসেছেন। অহুদের ময়দানে মুসলমান শহীদ হলো কয়জন? 70 জন। আহত হলো কয়জন? 70 জনের বেশি। এমন কোন মদিনায় ঘর ছিল না যেই ঘরের কেউ মারা যায় নাই অথবা আহত হয় নাই। প্রত্যেকটা ঘরে নারী আর পুরুষ সন্ধ্যার পর কাঁদতেছে। কেউ বলতেছে বাবা মারা গেছে, কেউ বলতেছে স্বামী মারা গেছে, কেউ বলতেছে স্বামীর পা নাই,
কেউ বলতেছে চোখ নাই, কেউ বলতেছে কান নাই। ওই যুদ্ধে আমার নবী বড় আহত হয়েছিল রে ভাই। ওই যুদ্ধে আল্লাহর নবীর হেলমেট ভেঙে কড়া ভিতরে ঢুকে পড়েছিল। কাফেরদের অত্যাচারে দান্দান মোবারক শহীদ হলো। ওই যুদ্ধে আল্লাহর নবী উহুদের গর্তের ভিতরে ভূত হয়ে পড়েছিলেন। হযরত ফাতেমা যখন শুনলেন বাবা মারা গেছে, ফাতেমা বলেন আমি চললাম ছুটে ছুটে, যেয়ে দেখি একটা গর্তের ভিতরে বাজান আমার পড়ে আছে, পা দুটো উপরের দিকে, মাথাটা নিচের দিকে পড়ে। নবী কাঁদতেছে, কে আছো? আমাকে রক্ষা করো, আমি যে নিচের দিকে পড়ে আছি। ও আমার জাতি, হযরত ফাতেমা সাহেবকে ডাক দিলেন। হযরত ফাতেমা অন্যান্য সাহাবীদেরকে ডাক দিলেন। সাহাবীরা চলে গেল। এবার পা ধরে নবীকে উঁচু তোলা হলো। দেখা গেল এখনো তীরটা এখানে বিঁধে আছে। রসুলের দাঁত ভেঙে গেছে, রসুলের ঠোঁট কেটে গেছে, রসুল কথা বলতে পারছেন না। আমার জাতি, বাংলাদেশের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, হেফাজতের ভাইদেরকে বলি, বলুন তো রসুলের কি দোষ ছিল? রসুলের কি দোষ ছিল? রসুলের একটাই দোষ ছিল, আমানাকামু মিনহুম ইল্লা আইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। দোষ একটাই, আল্লাহ পাকের রসুল আল্লাহ পাকের একাছত্র মালিকের কথা বলতেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কথা বলতে যে রসুল দান্তান মোবারক শহীদ হলো, উহুদে ফুটে পড়ে থাকলো, নিজের রক্ত দিল। আর তুমি আর আমি উম্মত বলে দাবি করি, সেই কোরআনে আগুন লাগাই, সেই আলেমেরা মারি খায়, আর তোমাকে ময়দানে পাওয়া যায় না। তুমি রসুলের উম্মত হতে পারো না। এখানে রাখেন, যেগুলো পরে যাচ্ছে এখানে রাখেন। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা চলে যাবে তুমি উঠে দাঁড়ালে। এ প্রমাণটা আমরা পেয়েছি না পাই নাই? ডাইনে জামাত বাই বিএনপি সব রাজনৈতিক দলের নেতারা বসে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? জামাত ইসলাম বিএনপি বুকে হাত দিয়ে বলুন তো, এই যে দেশ স্বাধীন হয়েছে সেটা ওনাদের আন্দোলনের ফসল? বলতে পারবে না। আন্দোলন হয়েছে ঠিকই, যতবার জামাত বিএনপির লোক রাস্তায় নেমেছে ততগুলো মামলা খেতে হয়েছে, গুলি খেতে হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এক পর্যায়ে জামাত বিএনপির নেতারা হাল ছেড়েই দিয়েছিল, এই ব্যক্তির বাচ্চা না মারা পর্যন্ত দেশে আর কিছুই করা যাবে না। কারণ ওরা মাঝে মাঝে বলে 24, তারপরে বলে 41, আবার মাঝে মাঝে বলতো 71। 71-এর হাতিয়ার গর্জে ওঠো আর একবার। শোনা যেত না, শোনা যেত না, শোনা যেত না? তাহলে ওরা 71 সাল পর্যন্ত থাকবেই ছিল ওদের টার্গেট। আবার কিছু কিছু লোক বলতো শেখ হাসিনার পরিবার যতদিন থাকবে ততদিন কেউ ওদের নামাতে পারবে না। আর ওবায়দুল কাদের তো প্রায় বলতো খেলা হবে, খেলা হবে, খেলা হবে। কি তাই বলতো না? তাই বলতো না? এখন খেলা ঠিকই চলছে, খেলোয়াড়রা ময়দানে না। মাসুদ তুমি ভালো হয়ে যাও, এ কথা কি কইবে আর? পালিয়ে গেছে কৌয়া কাদের কেউ জানে না। ফকরুল সাহেব আপনার বাসায় কৌয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে কে
তার সাথে যে আছে বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কৌয়া কাদের কেউ জানে না খবর তার, ভালো এ যা। এমন এমন বেভাস কথা বলতো, শুনলি পাত তলার থেকে মাথা পর্যন্ত জ্বলতো। কথা বলেন ঠিক নেবে ঠিক? তাহলে যখন আমরা সবাই হাল ছেড়ে দিলাম, আল্লাহ বলল তোমাদের চেষ্টা শেষ, এবার আমার রহমত শুরু। কিভাবে রহমত করলেন? বিশ্ববিদ্যালয় কলেজ মাদ্রাসা থেকে একদল ছাত্রকে রাস্তায় নামাইয়ে দিল। ওরা কিন্তু সরকার পতনের আন্দোলনে যায়নি, ওরা চেয়েছিল কি? সংস্কার, কোটা সংস্কার চাইল। চাকরি শুধু আওয়ামী লীগের লোক করবে না, সবাই করুক। এই আন্দোলনে ওরা গুলি খেলো। কথা বলেন, গুলি খেলো। গুলি খেলে আবু সাইদির মতন লোক মারা গেল। গোটা দেশের মানুষ রাস্তায় নামলো। তখন বিএনপিও নামলো, জামাতও নামলো। কথা বলেন ঠিক না ঠিক? আবার উল্টো বুঝেন না, যারা রাস্তায় ছিল তাদের মনিটরিং করেছে জামাত বিএনপির লোকেরাই। কোথায় কি করছো, কোথায় কি যাচ্ছ, কোথায় যাওয়া লাগবে, রাতে কি খেয়েছো, দুপুরবেলা কি খাওয়া, তোমাদের খাবার জোগাড় আছে কিনা, এই জামাত আর এই বিএনপির লিডাররাই মনিটরিং করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং জামাত বিএনপি আর ওই কি বলে সংস্কারের ছাত্ররা রাস্তায় নামলো। শেষ পর্যন্ত ব্যক্তির বাচ্চা ময়দান ছেড়ে পালিয়ে গেল। তাহলে ময়দান ছেড়ে ওরা পালাইয়া গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন ঠিক না বেঠিক? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। আলহামদুলিল্লাহ, দেশ ছেড়ে পালা শেখ হাসিনা পালাইছে হে দেশটা ছাড়িয়া। গাই গরু চলে গেছে, বাছুর ফেলাই রেখেছে। আম্মা চলে গেছে, সন্তানদের খোঁজ নেওয়ার সময় পাইনি। কথা বলেন ঠিক না বেঠিক? এ মানবের কলঙ্ক, এ মানবের কলঙ্ক। তোমরা বলতে জাতির জননী, জাতির জননীরা জাতির একজন কুলাঙ্গার সন্তান। পৃথিবীর কোন ইতিহাস বলে না মা তার সন্তানকে বিপদে ফেলাই পালাই যায়। কথা বলেন ঠিক না বেঠিক? তিনবারের খালেদা জিয়ার নামে অনেক মামলা হলো, ঘর ছাড়া করলো, ভাড়া বাড়িতে জীবন যাপন করলে, এ দেশে থাকা অবস্থায় তার একটা সন্তান মারা গেল, তবুও তিনি দেশ ছেড়ে পালাইয়ে যান নাই কাপুরুষের মতো। মতিউর রহমান নিজামীর ফাঁসি হলো, আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি হলো, আব্দুল কাদের মোল্লার ফাঁসি হলো, আল্লামা সাইদির ওরা ইনজেকশন দিয়ে মেরে দিল। অগণিত নেতা কর্মী আইনা ঘরে গুম হলো, তবু আমরা এক সেকেন্ডের জন্য ময়দান বাতিলদের কাছে ছেড়ে দেই নাই। রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, জেল কেটেছি, মামলা কেটেছি, তবুও ময়দান থেকে পালাই যায় নাই। আর এক তারাই গাই গরু চলে গেল, আর বাচ্চারা এখন হাম্বা হাম্বা করছে, তার দাঁত খুলিয়ে ফেলবো একদম। চলবে, চলবে, চলবে। প্রথম যখন শুরু করেছিলাম কিছু মানুষ মনে করেছিলেন হুজুর মনে আগের মতন আর গরম কথা বলবে না রে। আমি টার্গেটে ছিলাম কালেকশন, কালেকশন হয়ে গেছে। এবার যদি কমিটির লোক চলেও যায় আমার কোনো দুঃখ নেই, কারণ এবার আর কমিটির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এবার সম্পর্ক শ্রোতার সঙ্গে, কোরআনের সঙ্গে আর আল্লাহর সঙ্গে। 15 বছর কই পারেনি, এ কথাটা বলা ভুল, কারণ আজিজুল ইসলাম জিহাদের মুখ ওরা জীবনেও বন্ধ করতে পারেনি। সোহেল ভাই সাক্ষী, কত মাহফিল থেকে যে পালাই যেতে হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই।
কত মাহফিলে স্টেজে উঠতে দেয়নি, কথা বলেন ঠিক না ঠিক? তারপরও ময়দানে আমি ছিলাম না? বাস আলহামদুলিল্লাহ, এইটাই আল্লাহ যেন আমাদের কবুল করে। বিএনপির নেতা, জামাতের নেতাদের শরণার্থে একটা কথা বলি, এক মাহফিলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বুড়ো লীগ, বুড়ি লীগ, তারপরে পুলিশ লীগ সব চারিপাশটা ঘিরে করে ফেলেছে। আজকে আমাকে মারবেই। শিবিরের ছেলেরা আছো, তোমাদেরকে আমি স্যালুট জানাই। শিবিরের থানা সভাপতি এসে বললেন, হুজুর আজকে আর আপনাকে মঞ্চের থেকে নামানোর কোনো রাস্তা খোলা নেই। কেন? চারিদিক ঘিরে ফেলেছে, তাও 3 স্তরে ওরা দাঁড়িয়ে আছে। তাই বললাম, তালিকা ওদের হাতে তুলে দেবা? কই দেখি, আরো কিছু ছাত্রদের সংবাদ দিছে, আসুক দেখি। আশপাশে সবাই ফোন করেছি যে তোমরা এসো, হুজুর আজকে মহাবিপদে। তোরা আসতেছে। আসার পরে ওরা কি যুক্তি পরামর্শ করলে আমি ওদের স্যালুট জানাই, আল্লাহ তোমাদের পরে রহমত করুক। ওরা কি পরামর্শ করলো? ওরা ছোট একটা চিরকুট লিখলো, হুজুর মোনাজাত হাফ করবেন আপনি, আর দ্বিতীয় বক্তার মঞ্চে পাঠাইছি, বাকি হাফ দ্বিতীয় বক্তা করবে। কোরআন শরীফ সামনে, আমি আমার জীবনের পরিকল্পিত কাজগুলোর একটা ছোট্ট নমুনা বলতেছি। আমার আলোচনা শেষ, তাকাই দেখি টিভি পুলিশ পিছনে বসা, ডাইন সাইডে আওয়ামী লীগের লোক দাঁড়ানো, লাঠি এখান থেকে বের করে এইখান থেকে মাথা দেখা যাচ্ছে। তার মানে আমি নামবো, এইভাবে ধরবে, মারবে কাজ। চারিপাশে পুলিশ, সামনেও কিছু ডিবি পুলিশ বসে আছে। আমি চিন্তা করলাম, আল্লাহ এই ওয়াজ আমার জীবনের শেষ ওয়াজ, আর কালকের মাহফিল আমার আর হবে না, এটা আমিও জানি। এরা আমার মেরি ফেলবেই, তবে আজকে যা ঝাড়ার মতন তো ঝাড়ি, যা হয় আজকে হবে। এখন ঝেড়িয়ে টেড়িয়ে এবার আমি মোনাজাতের আগে ওরা একটা বুদ্ধি শিখাইতেছে, আর আমি একটু বুদ্ধি করলাম। সে বুদ্ধিটা হলো, আমি বললাম যে ভাই, এখানে যারা আছেন আপনাদের সবাই আমরা চিনি, সবাই আপনারা আমার চেনেন তো ভাই, এই মোনাজাত হয়তো আমার জীবনের শেষ মোনাজাত। বিপদে পড়লে দোয়া করলে আল্লাহ ফিরাই দেয় না, আমার মোনাজাত হয়তো আল্লাহ আজকে ফিরাই দেবে না। আপনাদের বাপ মা, আত্মীয় স্বজন যারা বাড়ি আছে বা মারা গেছে, অথবা যারা বাড়ি রেখে বিদেশ থেকে এলাকায় আসছেন, তারা দয়া করে মোনাজাতের সময় চোখটা বন্ধ করে নরম দিলে আল্লাহরে ডাকবেন। আল্লাহ অবশ্যই আপনার ডাক ফিরাইয়ে দেবে না, আল্লাহ অবশ্যই কবুল করবে। তো সত্য হইল চোখটা বন্ধ করে মোনাজাত করবেন। ঠিক আছে, তাই হইল। এবার মোনাজাত শুরু করলাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খুব মায়া বিষয়, কারণ জানি এটা আমার শেষ মোনাজাত, ওরাও জানে আজকে হুজুরি শেষ। রব্বিরহামহুমা হুমা বলে টান দিয়ে দ্বিতীয় হুজুরির বললাম শুরু করেন। উনি বলতেছে, কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, অনেক কষ্টের পরে মাহফিলটা বাস্তবায়ন হলো। এখানে আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, জামাতের লোক আছে, আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও। আমরা দেখতেছি সরকারি দলের লোক, প্রশাসনের লোক আছে, সবাইকে মাফ করে দাও। হুজুরির বলেছি মোনাজাত যেন একটু লম্বা হয়। হুজুর 15 মিনিট ধরে মোনাজাত করে লা ইলাহা ইল্লাল্লাহ বলে যেই না ছেড়ে দেছে, চারিদিক থেকে সব এসে হুজুরির ধরিছে। কি ওয়াজ করলেন? আমি একটু ওয়াজ হইল না, সরকারের গোষ্ঠী উদ্ধার করে ফেলেন। চলেন, এসপি সাহেব আপনার ডেকেছে। তো হুজুর বলতেছে, কারে কি বলতেছেন আপনি? তো বলতেছে, আপনি সাতক্ষীরা জিহাদি হুজুর না? তো কে বলেছে জিহাদি হুজুর? শোনেন তো, আমি কি সেই লোক নাই? শোনেন তো, সবাই শোনেন। তো বলছে, আপনি না 2 ঘন্টা ওয়াজ করলেন? তো ও লোক বলছে, তো সে লোক আমি কি? শোনেন আপনি আওয়ামী লীগের ভাই, আপনারা বলেন তো আমি কি সেই লোক? আওয়ামী লীগের লোক বাইক দিয়ে বলছে, না স্যার এসে লোক না। তো তাহলে সে লোক গেল কই? কোরআন শরীফ সামনে নিয়ে বলতেছি, ভাই আমার জীবনের এই ঘাত প্রতিঘাত পারিয়ে পর্যন্ত এসেছি। এরপরে ওনারা সবাই বলতে, আপনি সে লোক না? কয় না। তো সে লোক গেল কই? তা ও লোক বলি, তা জানি না, মোনাজাতের আগে আমি মোনাজাত ধরেছি, ও লোক যে কোথায় গেছে আল্লাহই ভালো জানে। যতক্ষণ আমি গাড়িতে না উঠেছি ততক্ষণ ওরা মোনাজাত শেষ করিনি ভাই। আর এরা সবাই মোনাজাত করছে, আর এরা ডান পাশ বাম পাশটা নিয়ে
আমার গাড়িতে পার করে 2-4 কিলোমিটার দেওয়ার পরে এবার ওরা বলে মোনাজাত শেষ করেন, এইবার শেষ করিস। ওসি সাহেব মাইক ধরে বলতেছে, ভাই জীবনে অনেক বক্তা দেখেছি, অনেক আলেম দেখেছি। হ্যাঁ, ওসি সাহেব মাইক ধরে বলতেছে, কিন্তু জিহাদির মতন এইরকম গরম বক্তা আমি দেখিনি। তবে উনি বক্তা বলে মনে হয় না, উনি যে জেন এর ভিতরে আমার কোনো সন্দেহ নেই। নতুবা এখান থেকে গেল কি করি? ওখানে দাঁড়াই এসপি সাহেবের কাছে ফোন দিয়েছে, এসপি সাহেব এ বক্তা ধরা সম্ভব না। এসপি সাহেব কেন? বলছে মোনাজাত ধরল, দেখলাম হইল, মোনাজাত শেষ করে দেখতেছে আর একটা, তাহলে আমরা কারে ধরবো? উদু ইলা সাবিলি রাব্বিকা বিল, এইরকম হিকমত অবলম্বন করে এই পর্যন্ত আসতে হয়েছে। বলতেছি বাবা, এইরকম হিকমত অবলম্বন করে এই পর্যন্ত আসা লেগেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? সেই সময় কিছু আলেমদেরকে ময়দানে পাওয়া যায়নি, তারা এখন এমন এমন কথা বলতেছে মনে হচ্ছে ওরা সব রাজমিস্ত্রি আর আমরা হলাম জোগাড়ি। বিশ্বাস করো মুসলমান, সেদিন যদি জীবনের ঝুঁকি নিয়ে সবাই আমরা ময়দানে নামতে পারতাম, আল্লামা সাঈদীর আমাদের হারাতে হতো না। সেদিন যদি সব কওমি, সব আলিয়া, সব মসজিদের ইমাম, সকল দলের নেতা কর্মীরা রাস্তায় নেমে আল্লামা সাঈদীর মুক্তির জন্য মিছিল করতাম, বিশ্বনন্দিত মুফাসসিরকে হারায়ে ফেলা লাগতো না। তবে আমরা শপথ নিয়েছি, আল্লামা সাঈদীর রক্ত বৃথা যেতে দেব না। আল্লামা সাঈদীকে তোমরা নৃশংসভাবে হত্যা করেছো, আল্লামা সাঈদীর আত্মা সেদিনই কষ্ট পাবে যেদিন এদেশ কোরআন দিয়ে চলবে। আল্লাহ আমাদের সেই দিনটা দেখার তৌফিক দান করুক, সকলে মিলে বলুন আমিন। ওহদের যুদ্ধে এমন কোনো ঘর নাই, এমন কোনো বাড়ি নাই কেউ মারা যায়নি, কেউ আহত হয়নি। সারা রাত নবী কষ্ট করলেন। পরের দিন জোহরের আজান হয়ে গেল, আল্লাহর নবী মসজিদে নববীতে নামাজের জন্য গেছে। নামাজের জন্য যাওয়ার পর বেলাল একামত দিলেন। নবীজি নামাজ পড়বে, রুকু করবে, তখনও রক্তের ফোঁটা দেখা যাচ্ছে। নবীজি আল্লাহু আকবার বলবেন, শব্দগুলো ভালো করে শোনা যায় না, কারণ নবীর দান মোবারক শহীদ হয়ে গেছে। কষ্ট করে নবী জোহরের সালাত আদায় করলেন, ঘরের ভিতরে চলে গেল। ঘরের ভিতরে চলে যাওয়ার পর কিছু সাহাবীর কান্নাই নাক নাই, কিছু সাহাবীর দাঁত ভেঙে গেছে, কিছু সাহাবী কষ্ট পেয়েছে। ওই সাহাবীগুলো মসজিদে নববীতে বসে একে অপরের সঙ্গে আলোচনা করতেছে, কোন কাজ করলে অল্প আমলে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। এমন কি কাজ আছে যে কাজ করলে জান্নাতে যাওয়া যায়? সবাই মিলে বলতেছে এই কাজটার, এই প্রশ্নটা নবীর কাছে করি, নবী ছাড়া তো কেউ উত্তর দিতে পারবে না। সিদ্ধান্ত হলো আবু বকর প্রশ্ন করুক। আবু বকর বলেন, ও আমার ভাই, নবীর কিন্তু এখনো ক্ষত শুকায়নি, নবীর মাথা দিয়ে এখনো ফোটায় ফোটায় রক্ত পড়তেছে। এখন যদি নবীর কাছে কোনো কষ্টের কথা জিজ্ঞেস করি, নিশ্চয়ই নবী কষ্ট পাবে। ওমর, তুমি পারলে জিজ্ঞেস করো। ওমর বললেন, আমি জিজ্ঞেস করতে পারবো না। ওসমান, তুমি জিজ্ঞেস করো। ওসমান বললেন, আমি জিজ্ঞেস করতে পারবো না। আলী ভাই, তুমি আমার জিজ্ঞেস করো, অল্প আমলে জান্নাতে যাওয়ার পথ কোনটি? এ কথা যখন আলোচনা হচ্ছিলেন, নবী তখন খোড়াইতে খোড়াইতে হুজরাখানার থেকে মসজিদে এসে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা হয়তো সাথী ভাইকে হারায়েছো। মদিনায় ওহুদের ময়দানে বহুত ভাইয়ের রক্ত পড়েছে। আমি একটু বিশ্রামে ছিলাম, তোমরা আলোচনা করতেছিলে বিনা তারে, বিনা ফোনে, বিনা আওয়াজে। তোমাদের আলোচনাগুলো আল্লাহর দরবারে পৌঁছে গেছে। তোমাদের আলোচনা আরশ মহল্লায় বসে আল্লাহ শুনেছেন। জিবরিল আমিন আমার কাছে বলে গেছে যে আপনার মসজিদে বসে কিছু মুসাল্লি জান্নাতে যাওয়ার পথ খুঁজতেছে, অল্প আমল করে বেশি নেকি নিয়ে জান্নাতে যাবে। এরা আলোচনা করতেছে, আপনি আয়াতটা শুনে দেন, এই কাজ কয়টা করলে তারা জান্নাতে যাবে। সাহাবী আজমাইনদের কাছে নবীজি এসে দাঁড়ালেন। নবীজি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আল্লাহ ডেকে বলতেছে ওই ইমানদার, আওয়ামী লীগ হওয়ার, বিএনপি হওয়ার, জাতীয় পার্টি হওয়ার, জামাত ইসলাম হও, হেফাজত হওয়ার, সর্বনয় হওয়ার, খেলাফত আন্দোলনের লোক হও, ওই ইমানদারেরা আল্লাহর পরে যাদের ইমান আছে, আমি কি এমন একটা কাজের কথা সংক্ষেপে বলে দেব না যেই কাজ করলে তোমরা কেউ দোজখে যাবা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি এমন একটা ব্যবসার কথা, কাজের কথা কি বলে দেব না যেই ব্যবসা করলে দুনিয়ায় উপকার হোক আর ক্ষতি হোক, আখিরাতে কেউ জাহান্নামে যাবা না। অবশ্যই সেই কথাটা বলার জন্য আমি জিবরাইলকে পাঠাই দিয়েছি। তাহলে জাহান্নামে যেতে চাই আমরা কেউ? কোথায় যেতে চাই? তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর পরে ঈমান আনো, রাসূলের পরে ঈমান আনো, আর যতদিন পর্যন্ত তোমার নিজের দেশে আল্লাহর কোরআনের রাজ কায়েম না হয় ততদিন ময়দানে জিহাদরত অবস্থায় থাকো। যদি এই তিনটে কাজ করতে পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ বললাম জীবনের সব গুনাহ মাফ। আল্লাহর কথা সত্য না মিথ্যা? স্পষ্ট করে বলুন, আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহ বললেন তিনটে কাজ করো, সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এই তিনটে কাজ করতে গেলে দুইটা জিনিস দিয়ে কাজ করা লাগবে, নিজেকে সম্পৃক্ত থাকা লাগবে, আর কিছু মাল দিয়ে সাহায্য করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই দুটো কাজ, তিনটে কাজ দুটো জিনিসের মাধ্যমে যদি করতে পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, কবিরা গুনাহ, শিরকি গুনাহ, জাহিরি গুনাহ, বাতিনি গুনাহ, যত গুনাহ পর্যন্ত করেছো, আমি আল্লাহ ওয়াদাবদ্ধ এই তিনটে কাজের জন্য শপথ নাও, জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। তাহলে আমাদের এইবার এক নম্বর সত্য, আল্লাহর পরে ঈমান আনতে হবে। কম বেশি ঈমান আছে না নাই? তবে সেই ঈমানটা দরবেশ বাবার মতন হলি হবে না, শেখ হাসিনার মতন হলি হবে না, ঈমান হতে হবে পাকাপোক্ত। যদি বলেন হুজুর দরবেশ বাবার শেখ হাসিনা টেনে আসলেন কেন, এখানে ওদের সম্পর্কটা কি? আপনারা এর আগেও শুনেছেন, এই বেলকুচিতে আমি এসে সরকারি দলের লোকদের আলোচনা শুনেছি। আমাকে এরকম মঞ্চে বসাই রেখে ডাইন সাইডে দাঁড়িয়ে বক্তৃতা করতেন। শেখ হাসিনা পাঁচ ওয়াক্ত নামাজি, শেখ হাসিনা কোরআন তেলাওয়াত করে কাজ শুরু করে, শেখ হাসিনা আল্লাহওয়ালা, শেখ হাসিনা দৈনিক তাহাজ্জুদ নামাজ পড়ে। কি শুনেছেন না ভাই? এখন শেখ হাসিনার দরবার পর্যন্ত আমি তো যাইতে পারি না, ওরা যা বলতো তাই শুনতাম। জয়পুরহাটের এক এমপি বলেছিলেন যে শেখ হাসিনা একজন ওলি পরিবারের লোক, মুজিবারের দাদা নাই ছিল বিশ্ব একজন আল্লাহর ওলি, সেই ওলির বংশের লোক। এই জন্য শেখ হাসিনার নামের প্রথমে হযরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি লেখা লাগবে। তাহলে হযরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি তাহলে কত বড় পাওয়ারের লোক। দৈনিক তাহাজ্জুদের নামাজ পড়তো, কোরআন শরীফ পড়তো, যায় নামাজ, ঘুমিয়ে উঠে কি খুঁজতো? যায় নামাজ খুঁজতো। আমরাও বিশ্বাস করলাম সংস্কার, কোটা সংস্কারের ছাত্ররা যখন গণভবন দখল করলো, ও বাবা সেখানে গিয়ে রাজা হাঁস পাওয়া গেল, সেখানে গিয়ে ভেগর ভ্যাঁ ছাগল পাওয়া গেল, সেখানে গিয়ে কচুর মুখী পাওয়া গেল, সেখানে গিয়ে মুরগি পাওয়া গেল, সেখানে যেয়ে বড় বড় গরু পাওয়া গেল, সেখানে যেয়ে বিভিন্ন রং বেরঙের মাছ পাওয়া গেল, কিন্তু জায়নামাজ আর কোরআন শরীফ খুঁজিয়া পাওয়া গেল। কথা ঠিক না বেঠিক? আমি এবার জিজ্ঞেস করলাম জায়নামাজ আর কোরআন শরীফ কি জিবরাইল নিয়ে গেল? জায়নামাজ আর কোরআন শরীফ গেল কই? ওরা বলে দিল জায়নামাজ আর কোরআন শরীফ শেখ হাসিনা যাওয়ার সময় বগলে করে নিয়ে চলে গেছে। কত বড় আল্লাহর ওলি, পালানের সময় পাচ্ছিল না, জায়নামাজ আর কোরআন শরীফ নিয়ে গেল। এবার আপনি বলবেন যে দরবেশ বাবার নাম কেন বললেন? দরবেশ বাবা এই বাংলাদেশে একজন আল্লাহর ওলি লোক ছিল, ইয়া দাড়ি, সাদা দাড়ি, তাই লোক তার নাম রেখেছিল কি বাবা? দরবেশ বাবা।
দরবেশ বাবা ওই শেখ হাসিনার প্রধানমন্ত্রীর সঙ্গে পালাই যেতে পারেননি।